দর্শক, বরিশালের বাজারে বস্তা প্রতি চাল 10 থেকে 20 টাকা দাম বেড়েছে। তবে পেঁয়াজ ও রসুনের দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে রমজানে প্রয়োজনীয় সবজি বেগুন ও শসার দাম দ্বিগুণ হয়েছে। দুটোই এখন 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাছ এবং মাংসের দামও কিছুটা বেড়েছে। দর্শক, বরিশালের বাজারের খবর আরো জানবো। আমাদের সাথে আমাদের সহকর্মী বিধান সরকার যুক্ত হচ্ছেন। বিধান সরকার, চালের দাম বরিশালের বাজারে 10 থেকে 20 টাকা বাড়ার খবর আমরা পেয়েছি। রসুন পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে এবং রমজানে যেটি সবচেয়ে প্রয়োজনীয় শসা এবং বেগুনের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। এ নিয়ে ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন, কি কারণে দাম বাড়লো? রাইট, বিক্রেতাদের তো একই কথা যে পণ্য যখন সরবরাহ থাকে তখন কিন্তু দাম কমে যায়, আর যখন সরবরাহ কম থাকে তখন কিন্তু এবং চাহিদা বেড়ে যায় তখন কিন্তু তারা দাম বাড়িয়ে নেয়। এবং এটাই এখানে ব্যবসায়ীদের আসলে লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা দেখি ফি বছর রমজান এলে পরেই তখন এই যে রমজানের যে প্রয়োজনীয় পণ্য যেগুলো বিশেষ করে লেবু, কাঁচামরিচ, আপনার এই যে বেগুন, তারপর আপনার যে শশা, এগুলোর দাম সবসময় বাড়ে। এবং এই 2-3 দিনের ব্যবধানে আপনার শশা এখন 30 টাকা, শশা 60 টাকা বিক্রি হচ্ছে, বেগুনও ঠিকই 30 টাকার বেগুন সেগুলো 60 টাকা বিক্রি হচ্ছে। তবে একটু সুবিধা আছে যেটা আলুর দাম কম, যেটা 11 থেকে 12 টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, যেটা খুচরা বাজারে 15 টাকা বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে রয়্যাল যে জিনিসটা যে বরিশালের সবচেয়ে আমরা মার্কেটে দেখি যে এখানে যে খুচরা এবং পাইকারি বাজারের মধ্যে বিরাট একটা তফাৎ থাকে। আমরা ক্যাবের মাধ্যমে জানতে পেরেছি, ক্যাবের সেক্রেটারি বলছেন যে 24 তারিখ আসছে, 24 তারিখে তখন তারা এই যে জেলা প্রশাসনের মাধ্যমে একটি বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি সভা বসবে। কিন্তু এর আগেই কিন্তু হচ্ছে আপনার এই যে রমজানের যে পণ্য যেগুলো যে নিত্য প্রয়োজনীয়, যেগুলো খুবই এসেনশিয়াল, সেগুলোর দাম কিন্তু বাড়িয়ে ফেলছে ব্যবসায়ীরা। এবং এক্ষেত্রে যদি কথা বলেন, সবসময় তারা বলেন যে তারা যে খুচরা এবং পাইকারি বিক্রেতার মধ্যে বড় একটা ব্যবধান থাকে এবং কোনো কোনো জায়গায় কিন্তু 10 থেকে 20 টাকা, কোনো জায়গায় দ্বিগুণও আমরা দেখেছি এই পার্থক্য। যেমন এই যে এখানে খুচরা বাজারে যে বেগুন বিক্রি হচ্ছে তারা কিন্তু 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে বা 80 টাকায় বিক্রি হচ্ছে। এবং এই যে শশা, সেটাও কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু আপনার 80 থেকে 60 থেকে 70 থেকে 80 টাকা। এবং ভ্যানে যদি আপনি যান এর বাইরে, সেখানে কিন্তু আরো বিক্রি হচ্ছে। কিন্তু এক্ষেত্রে আমরা সবসময় বাজার তদারকির কথা বলে থাকি যে বাজার তদারকি করলে পরে এটা হয়তো কমে যাবে, কিন্তু বাজার তদারকি প্রশাসনের পক্ষ থেকে যে দর, একটা প্রতিদিন যে সবজির দর যে দেওয়ার একটা তালিকা টানানোর কথা থাকে, কিন্তু সেই তালিকা কিন্তু ঠিকভাবে মানে মেনটেন করে না দোকানিরা, কারণ তারা এটাকে আসলে কোনো গুরুত্বই দেয় না। ইচ্ছামাফিক যে জায়গা যে ব্যবসা তারা ইচ্ছামাফিক করেই থাকেন, এবং যার ফলে যার কাছ থেকে যেরকম দাম নিতে পারেন সেরকম দামই কিন্তু তারা নিয়ে নিচ্ছেন। এবং আপনাকে যদি বলি যে এই যে যে তারা তদারকি করবেন, তারাও কিন্তু আসলে একটা মানে তদারকিটাও বা মানে গাছাড়া ভাব জানো। জেলা প্রশাসক হয়তো ম্যাজিস্ট্রেট নিয়ে তারা নামেন বাজার তদারকির ক্ষেত্রে, দেখান মানুষকে রমজান উপলক্ষে তারা কিন্তু বাজার দ্রব্য সহনীয় রাখার জন্য তারা মনিটরিং করে, কিন্তু সেই মনিটরিং ব্যবস্থা কিন্তু আসলে ভেঙে পড়ে। আমরা দেখছি যে এখানে যে হালদার সবজি স্টোর, সেখানে কিন্তু দেখেন এই যে সব কিন্তু মালের দাম দেয়া আছে, কিন্তু ফুলকপি, আপনার বাঁধাকপি, বেগুন, পটল কত টাকা দাম হবে কিন্তু কোথায় কিন্তু লেখা নেই। সব কিন্তু এগুলো কিন্তু যেন একটা ইচ্ছা মাফিক তারা তাদের মতো করে চলে থাকে। তো সব মিলিয়ে রয়্যাল আমরা বলতে পারি যে মাছের বাজার এখন মোটামুটি কিছুটা স্থিতিশীল আছে। এখন বলতে মাছের বাজারটা হয়তো 2-4-10 টাকা কেজি দিয়ে বৃদ্ধি পেয়েছে। তো সব মিলিয়ে এই হলো রয়্যাল যখনই যে মোদ্দা কথা যে রমজান এলে পরেই কিছু কিছু পণ্যের দাম ইচ্ছামাফিক বাড়িয়ে নেয়। ধন্যবাদ বিধান সরকার। খবর রাখতে থাকুন। আমরা আশা করব যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে পদক্ষেপ নেবেন।